হ্যালো এভরিওয়ান, চলে আসলাম মহস্থান। আজকে মহস্থানের সব সৌন্দর্য উপভোগ করবো আপনাদের সঙ্গে নিয়ে, সো দেখতে থাকুন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। ওয়েলকাম করছি আমার আরো একটি নতুন ব্লগে। আজকের ব্লগটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, সো আপনারা দেখতেই থাকুন। প্রথমে আমরা সাতমাথা থেকে অটো নিয়ে রওনা দিই মাটিডালির উদ্দেশ্যে। মাটিডালিতে গিয়ে ওখান থেকে সিএনজি নিয়ে আমরা যাব আমাদের যে গন্তব্যস্থল মহস্থান সেখানে। এটাই হচ্ছে মাটিডালি বিমান মোড়। এখান থেকে আমরা সিএনজি নিয়ে রওনা দিয়েছি মহস্থানের উদ্দেশ্যে। প্রথমেই আমরা যাব মহস্থান শাহ সুলতানের মাজারে। গাইস, অবশেষে কিন্তু আমরা এসে পড়েছি মহস্থান শাহ সুলতানের মাজার। এখন এখানে আপনাদেরকে ঘুরে দেখাবো মাজারটি কেমন। العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيم الحسيب। গাইস, আমরা ঘুরতে ঘুরতে অতিরিক্ত ক্লান্ত হয়ে পড়ছিলাম, যার কারণে একটু আসলাম শরবতের দোকানে। এখানে দেখলাম একটা পিচ্চি শরবত বিক্রি করতেছে, তো ভাবলাম যে পিচ্চির থেকেই খাওয়া যাক। এই জায়গাতে এসে কেমন লাগতেছে? এই তো আলহামদুলিল্লাহ ভালোই লাগতেছে। খুব ক্লান্ত নাকি? না, একটু রোদের ভিতরে তো একটু ক্লান্ত। এই যে নেন, এখন শরবত খাওয়াচ্ছি সবাইকে, ক্লান্ত সব চলে যাবেন। নেন ইনশাআল্লাহ ভাই, অবশ্যই। কি অবস্থা মোস্তাহিন, তোমার কেমন লাগতেছে? আমার এখানে আসে অস্থির একটা ফিলিংস হচ্ছে, নতুন একটা জায়গা, তো খুব ক্লান্ত হয়ে গেছি, তো একটু শরবত খাওয়ার জন্য আসলাম এখানে। হামিদ ভাই, কি অবস্থা, আপনার ফিলিংস কি? আমি জীবনে প্রথম আসছি এখানে বগুড়ার মধ্যে। আমি তো চট্টগ্রামে থাকি, জীবনে কোনোদিন মহাস্থানগড় দেখি নাই। এটা আমার প্রথম এক্সপেরিয়েন্স। থ্যাংক ইউ, এনজয় করতে থাকেন। কি অবস্থা নাজিব ভাই? আমার অবস্থা খুবই ক্লান্ত ভাই, অতিরিক্ত গরম। দেখি এখন এই যে শরবত নিলাম, দেখি শরবতটা খায় কেমন লাগে। শরবত একদম ভালো না ভাই, একটুও ঠান্ডা না। এই শরবত খাওয়া পুরো লস। দর্শক, আপনারা অনেকেই শুনেছেন মহস্থানে একটি কূপ রয়েছে, একটি বিখ্যাত কূপ। সেটি দেখার জন্য আমরা এখন যাচ্ছি। الجلال والإكرام يا الله جلال جلال يا الله جلال جلال يا الله। এটা হচ্ছে পরশুরাম প্রাসাদ, সীমানা প্রাচীর বেষ্টিত ঐতিহাসিক মহস্থানগড়ের ভিতরে যেসব প্রাচীন সভ্যতার নিদর্শন আবিষ্কৃত হয়েছে, পরশুরাম প্রাসাদ তার মধ্যে অন্যতম। গাইস, আমরা এখন যাচ্ছি মহস্থান প্রত্নতাত্ত্বিক জাদুঘরের দিকে, সো আপনারা দেখতেই থাকুন। আপনারা দেখতেই পাচ্ছেন আমরা এখন আছি মহস্থান জাদুঘরে। এই এরিয়াটা অনেক সুন্দর, চারিদিকে ফুলের বাগান, কিন্তু ভিতরে ক্যামেরা ইউজ নিষেধ। তারপরেও চেষ্টা করব আপনাদেরকে ভিতরে অল্প কিছু ভিডিও করে দেখানোর, সো আপনারা দেখতেই থাকুন। হ্যালো ভাইয়া, আপনার সাথে কি 2 মিনিট কথা বলা যেতে পারে? অবশ্যই বলতে পারেন। ও, আপনি কি জাদুঘরের ভিতরে গিয়েছিলেন? হ্যাঁ, গেছিলাম ভাই। তো কেমন কি দেখলেন জাদুঘরের ভিতরে? আসলে এটা ঐতিহ্যবাহী, তো এই জন্য
দেখছি যেগুলো মূলত হিন্দুদের সব আনাগোনা, আর আগের যে রাজা বাদশা ছিল তাদের কিছু ব্যবহারিক জিনিসপত্র এবং তাদের মূর্তিগুলো, এসবই কিছু দেখা গেছে। আর মুসলমানদের মধ্যে তেমন কিছু দেখলাম না, শুধু ঐতিহ্যবাহীভাবে একটা মসজিদের এরকম একটা জিনিস দেখলাম আর কি। শুধু একটা মুসলমানদের মধ্যে দেখার, তাছাড়া সব হিন্দুদের আর কি মূর্তি এবং আগের রাজাদের তাদের ব্যবহারিক জিনিস, এগুলো শুধু চোখে পড়লো। তো সব মিলিয়ে আপনার কাছে কেমন লাগলো? ভালো লাগছে বলা চলে, নাই মামার চেয়ে কানা মামা ভালো, সেই ক্ষেত্রে কষ্ট করে আসছি। হ্যাঁ, ভালো না লাগলেও ভালো লাগতেই হবে, যেহেতু আসছি কষ্ট করে, তাই ভালো লাগলো। ঠিক আছে, ধন্যবাদ ভাইয়া। থ্যাংক ইউ ভাই, আল্লাহ হাফেজ। القهار الوهاب الرزاق الفتاح الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع। গাইস, জাদুঘর থেকে বের হয়ে আমরা রওনা দিয়েছি মহস্থান গড়ের উদ্দেশ্যে, মেন যে জায়গা সেখানে। اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيم الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع يا মহস্থানগড়ে আসতে আমাদের জুমার সালাতের সময় হয়ে যায়, তাই আমরা একটা মসজিদ খুঁজে বের করে সেখানে সালাত আদায় করার জন্য যাই। الذين يدخلون الجنة إلا من أبى قيل ومن أبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى وقال رسول الله صلى الله عليه وسلم। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু অবশেষে আমাদের কাঙ্ক্ষিত স্থান মহস্থানগড়ে পৌঁছে গিয়েছি। এখানে আপনাদেরকে ঘুরে দেখাবো সবকিছু। المتين الولي الحميد المحسن المبدئ المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول الآخر الظاهر الباطن الوالي المتعال। গাইস, আমাদের মহস্থানের ঘোরাফেরা শেষ, কারণ অতিরিক্ত গরম এখানে আমরা থাকতে পারছি না, ফেস দেখেই বুঝতে পারছেন। তো আমরা এখন যাচ্ছি মমইন ইকো পার্কে, আপনারা দেখতেই থাকুন। গাইস, আমরা কিন্তু ইকো পার্কে চলে এসেছি, এটাই হচ্ছে মেইন গেট। তো চলুন ভিতরে যাওয়া যাক। গাইস, মমইন ইকো পার্কে দেখার মতো মোটামুটি জিনিসপত্র আছে বলা চলে, আপনারা চাইলে আসতে পারেন, কিন্তু ভিডিও করে দেখাতে পারি নাই, যার কারণ হচ্ছে গরমে অতিরিক্ত ক্লান্ত ছিলাম। তো নদীর এখানে এসে একটু ভিডিও করছিলাম, সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। আর একটু পরে আমরা স্পিড বোর্ডে উঠবো, সেটা আপনারা দেখবেন। المغني المانع الضار النافع النور الهادي البديع الباقي الوارث الرشيد الصبور তো গাইস, আজকের ভিডিওটি এই পর্যন্তই। সকলকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সময় নিয়ে ভিডিওটি দেখার জন্য। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দোয়া করবেন যেন আগামীতে আরো সুন্দর সুন্দর ব্লগ আপনাদেরকে উপহার দিতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।